আজকে আমার এই কথাগুলো শোনার পর হয়তো তোমরা অনেকটা কষ্ট পাবে, কিন্তু কিছু করার নাই। ইউটিউবে যদি তোমরা গাধার মতো খাটো 1 টাকাও কিন্তু তোমরা ইনকাম করতে পারবে না। ভিডিও নয় ভিডিও দিচ্ছি, ঠিক আছে, ভিডিও কোনো কোয়ালিটি নেই। প্রতিদিন তো আমরা একটা করে ভিডিও দিচ্ছি, তার মানে ইউটিউব আমাদেরকে ঠিক সফলতা করবে, ঠিক একটা ভিডিও আমাদের কিন্তু ভাইরাল যাবে। ঠিক আছে, দিনে কাজকর্ম করছে, ওর ভিডিও দেখে বেড়াচ্ছে ভাই, টাইম নষ্ট করছে, কোনো প্রকার একটা নিজের ভিডিও রেডি করে আপলোড করতে পারলেই হচ্ছে। ভাই এটা 18, 19 সাল 20 সাল পাওনি ভাই, তখন কম্পিটিশন কম ছিল, এখন কম্পিটিশন প্রচুর বেশি। তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেরকম হাজার হাজার কন্টেন্ট আপলোড হচ্ছে প্রতিদিন, তোমার থেকে কত সুন্দর করে তারা বানাচ্ছে, কত কোয়ালিটিফুল তারা ভিডিও বানাচ্ছে। তাহলে তোমার ভিডিও তারা কেন দেখবে? এত কোয়ালিটি এত লো লেভেল, এডিটিং ভালো নেই, কোনো প্রকার একটা ভিডিও আপলোড করতে পারলেই হলো। তোমরা ভাবছো ডেলি একটা করে ভিডিও দিলে ঠিক একদিন প্রমোট করবে, তোমরা ভাবছো এটা, ঠিক আছে, কিন্তু এটা কখনোই নয়। ঠিক আছে, বুঝতে পারলে তো? আমি যেটা বলছি মন দিয়ে শোনো, ভিডিওটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বড় একটা লাইক দাও, এরকম তোমাদেরকে মোটিভেট করি আমি সবসময় তোমাদেরকে, বুঝতে পারলে তো? দেখো, যে বড় বড় ক্রিয়েটার গুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু টাইম দিয়ে ভিডিওটাকে ভালো করে বানাচ্ছে। তোমরা বোঝো যে আমরা কাদের ভিডিও দেখি, তোমরা বা আমরা কাদের ভিডিও দেখি ইউটিউবে গিয়ে? যাদের কোয়ালিটি ভালো প্রচুর, যাদের সাবস্ক্রাইবার বেশি, যাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারি, ঠিক আছে, যারা কাজকর্ম করে, যাদের ইউটিউব চ্যানেল নাই, তারা ইউটিউবে এসে একটু এন্টারটেনমেন্ট হতে আসে, ফেসবুকে যায় একটু এন্টারটেনমেন্ট হতে, কেউ ব্লগ দেখে, যার যেটা ভালো লাগে, কেউ ডান্স দেখে, কেউ কমেডি দেখে, কেউ সিনেমা দেখে। ঠিক সেরকমই তুমি তো একটা, কেউ কুকিং দেখে, সেরকমই তুমি কোনো এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করলে তোমার ভিডিওটা কেন দেখবে? ঠিক আছে, তোমার ভিডিও না ভয়েস কোয়ালিটি ভালো, না এডিটিং ভালো, না ভিডিওটা ভালোভাবে শুরু করছো, না টাইটেল ট্যাগ ঠিক মতো দিচ্ছ, কোনো প্রকার একটা ভিডিও আপলোড করলেই হলো। আমরা কি একটা নতুন ইউটিউবার যার কোয়ালিটি ভালো নয়, যার ভিডিও কোনো প্রকার সে মানে কি বলবো, টাইটেল ডেসক্রিপশন ঠিক মতো দেয়নি, থাম্বনেল ভালো দেয়নি, ভিউস এরকম আসে না 5টা 10টা 20টা 100টা, ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করেনি, কন্টেন্ট কোয়ালিটি ভালো ইমপ্রুভ করেনি, তাদের ভিডিও কি আমরা দেখি না? আমরা সেই বড় ইউটিউবারকে দেখি। ঠিক সেই রকমই, ঠিক আছে, ঠিক সেই রকমই তোমার ভিডিও কোনো ভিউয়ার্স কেন দেখবে? ভিডিওটা তোমাকে ভালো করে বানাতে হবে। বলবো দাদা আমি তো নতুন, আমি তো এই এসেছি, আমি জানি না। ভাই তোমাকে চেষ্টা করতে হবে তো, শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, বুঝতে পারলে? একটু ভিডিও এডিটিং শিখে নিয়ে ভাবছো বিরাট হয়ে গেছে, আমি একটু থাম্বনেল কোনো প্রকার একটা বানানো শিখে নিয়ে মনে করছো বিরাট, না। জিনিসটাকে প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। আজকে যে ভিডিওটা ছেড়েছো, কালকে ভিডিও আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে। বলবো এবার দাদা তুমি ইমপ্রুভ করো না, আমি সত্যি করেই বলছি আমি পারি না, কারণ আমি আমি একটাই ছেলে বাবা, ঠিক আছে, চাষবাস, আমরা ঘোষ গরু বাছুর চাষ, বা 5 বিঘে জমি, গরু আছে 4-5টা, ঠিক আছে, বাবা সকাল হয় সন্ধ্যে বাড়ি আসে, বাড়ির কোনো কাজকর্ম করতে পারে না, আর মা একা রান্না বান্নাতে সামলায়, আমার এদিকে টাইম দিতেই পারছি না। একটা চ্যানেল সেলও করে দিয়েছি জানো তোমরা, তাও আমি কিন্তু ডেলি ভিডিওটা কিন্তু তোমাদের দিয়ে যাচ্ছি। আর আমাদের মতো টেক ক্যাটাগরিতে এত এডিটিং দরকার পড়ে না, কারণ তোমরা আমাদের কাছ থেকে কি নিতে এসেছো? ইনফরমেশন নিতে এসেছো, চ্যানেল কিভাবে গ্রো করবে, কিভাবে শিখতে এসেছো। মিনিমাম একটু এডিটিং করলে কিন্তু অসুবিধা কিন্তু হয় না, কিন্তু এডিটিং যদি আরো ভালো করি তাহলে কিন্তু আরো ভিউ আসবে, সেটা কিন্তু আমি জানি। ঠিক আছে, কিন্তু তোমরা টাইম পাচ্ছ ভাই, অনেক অনেক টাইম পাচ্ছ, কিন্তু তোমরা ভিডিও কোনো ইমপ্রুভ করছো না ভাই। গাদার মতো সেই ভিডিও দিয়ে গেলে সফলতা জীবনে পাবে না। ভিডিও সংখ্যা দেখবে 400, 500, 800, 1200, 1300, 1500, ঠিক আছে, একজন দেখলাম 2000 ভিডিও আপলোড করে দিয়েছে, তাও সফলতা পায়নি। কি করে পাবে ভাই? সে কারণে ডেলি ভিডিও দেওয়া বন্ধ করে, না, যা কিছু কিছু ক্যাটাগরি ডেলি ভিডিও দেয়, যেমন অনেক কুকিং চ্যানেল, ব্লগ চ্যানেল, কার্টুন চ্যানেল, ডান্সের চ্যানেল, শর্ট ছাড়লে তো ভাই ডেলি দিতেই হবে। সেটা তোমার যে কোনো চ্যানেল হোক না কেন, শর্ট ছাড়লে ডেলি একটা করে পড়তেই হবে। কি বললাম বুঝতে পেরেছো? ডেলি একটা করে না পড়লেও একদিন পর পর একটা করে। কিন্তু লং হলে তুমি যে ভিডিওটা, ঠিক আছে, প্রতিদিন বানাচ্ছো, কোনো হয়তো ব্লগ বা কুকিং ভিডিও, বা অন্য কোনো হয়তো কোনো রোস্টিং ভিডিও বা কমেডি ভিডিও, ঠিক আছে, একটু টাইম নাও, ডেলি দেওয়ার কোনো দরকার নেই। একটু টাইম নিয়ে একদিন স্ক্রিপ্ট লিখে সুন্দর করে এডিটিং করো, একদিন ভাবো টাইটেল ডেসক্রিপশন কি দেবো, একদিন থাম্বনেল বানানো শেখো। এইভাবে জিনিসটা 4-5 দিন ধরে টাইম নিয়ে ভিডিওটাকে ভালোভাবে রেডি করে ভিডিওটা ছাড়ো, জানো একটা অডিয়েন্স যদি ভিডিওটা দেখে, তোমার ভিডিওতে বেশি ভিউজের দরকার নেই, একটা ভিডিওতে যদি তোমার 50টা ভিউ আসে, আর সেই ভিউটা যদি তোমার জেনুইন আসে, ঠিক আছে, 50 জনই যদি তোমার ভিডিওটা ফুল না দেখেও কিন্তু 50% ওপর যদি দেখে, লাইক করে সাবস্ক্রাইব করে, তাহলে ভিডিওটা কিন্তু একটা পজিটিভ কিন্তু মানে ইউটিউবের কাছে ফিডব্যাক যাবে, যে ভিডিওটা 50 জনই কিন্তু ভালোভাবে দেখেছে, তাহলে নতুন নতুন অডিয়েন্সের কাছে আরো কিন্তু ভিডিওটা ছড়াবে। ঠিক আছে, সেখানে ভাই টাইম নিয়ে ভালো ভিডিও দাও, যে অডিয়েন্সটা একবার যেন তোমার ভিডিওতে ক্লিক করে, সে যেন পরবর্তীকালে আবার তোমার ভিডিও দেখতে আসে, সেরকম ভালো ভিডিও বানাতে হবে, থাম্বনেল ভালো দিতে হবে, শেখো ভাই। দেখো তুমি যে ক্যাটাগরিতে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আবার বলছি, তোমরা বোর ফিল হবে না এই কথাটার জন্য, ঠিক আছে, আমি যে ক্যাটাগরিতে কাজ করি না, সেই ক্যাটাগরি চ্যানেলগুলি কি কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো সাবস্ক্রিপশনে গিয়ে। আর তোমরা কি করছো? তোমরা হয়তো কুকিং চাচ্ছ, কিন্তু তোমরা কেউ রোস্টিং, কেউ ব্লগ, আজে বাজে সেই গাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউটিউবটা খুলে তাদের ভিডিও দেখে টাইম নষ্ট। তুমি যে ধরনের ক্যাটাগরিতে কাজ করছো সেই ধরনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো খুঁজে খুঁজে,
রোস্টিং করলে রোস্টিং চ্যানেল, ডান্স করলে ডান্স চ্যানেল, বড় বড় চ্যানেলও করবে। তোমার থেকে যারা একটু উপরে উঠছে তাদেরকেও করবে, তাহলে বুঝতে পারবে যে তারা কিভাবে উপরে উঠছে। আর যারা বড় বড় ইউটিউবার তাদেরকে তো করতে হবে, যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার। তাহলে তুমি কি করবে, ইউটিউবটা যখনই খুলবে না, তুমি তাহলে বুঝতে পারবে, যেহেতু তোমরা ওদেরকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের ক্যাটাগরিতে কি ট্রেন্ডিং চলছে সেটা বুঝতে পারবে। তারা ভিডিওটা কিভাবে বানাচ্ছে, থাম্বনেল কিভাবে বানাচ্ছে, তাদের ভিডিওটা কেন বেশি ভিউ আসছে, তারা ডেসক্রিপশন টাইটেল কিভাবে লিখছে, ভিডিওটা শুরু কিভাবে করছে, তার ভিডিও কোয়ালিটি কি আমার থেকে ভালো, তারা কিভাবে এডিটিং করছে, এগুলো শেখো। আস্তে আস্তে যত শিখবে তত কিন্তু একদিনেই সফলতা হওয়া যায় না। তুমি 2 বছর 3 বছর কাজ করছো, ঠিক আছে, মানে তোমরা ইউটিউবে সাকসেস হাফ সিঁড়ি চলে গেছো। এবার তোমরা ইউটিউব যদি ছেড়ে দাও তাহলে ভাই আর কিছু করার নাই। যখন ইউটিউবে আমরা সবাই আসি তখন আমরা কিছুই জানি না, থাম্বনেল জিনিসটাও জানি না, ভিডিও কিভাবে আপলোড হয় সেটাও জানি না। আস্তে আস্তে তো শিখেছি, ঠিক আছে, বুঝতে পারলে। 4-5 মাস ভালোভাবে কাজ করে গ্রো না করলে চ্যানেল ছেড়ে দিয়ে নতুন চ্যানেলে কাজ করো। ইউটিউবে যদি লেগে থাকো অবশ্যই সফলতা পাবে, কিন্তু লেগে থাকতে হবে। একটা চ্যানেলেই পড়ে থাকলে হবে না, ভালোভাবে কাজ করো না। প্রথম চ্যানেল অনেক সময় আমরা আজে বাজে করে ফেলি, ওই জন্য রিচ ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, গ্রো হতে চায় না। কিন্তু তুমি তো অনেক কিছু শিখে গিয়েছো, আরো ইমপ্রুভ করো, শেখো আস্তে আস্তে, ঠিক আছে। কিন্তু ওই গাধার মতো কাজ আর করো না, গাধার মতো খালে জীবনেও কিন্তু সফলতা পাবে না। এটুকুই আশা করি তোমাদেরকে অনেকটা মোটিভেট করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য। চ্যানেল চেকিং, সেটিং, এসইও, মডারেশনের সমস্ত উপর কম সার্ভিসে কিন্তু কাজ করা হয়। আমার বাড়ি এসেও করতে পারো, অনলাইনেও করতে পারো। আমার বাড়ি হচ্ছে বর্ধমানে, কাছে পিঠে হলে চলে আসবে, দূরে হলে অনলাইন সার্ভিসও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। চলো আজকে রাতে শিওর লাইভ আসবো, 2 দিন আসতে পারিনি। চলো রাতে লাইভে দেখা হচ্ছে, রাত 10টা থেকে 11টায় লাইভ আসি। লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি যে মার্চেন্ট হবে কি হবে না। যারা 2 বছর 3 বছর কাজ করছো, ভিউ আসছে না, কেন ভিউ আসছে না, কি ভুল করছো, সেই কারণে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভাই, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, এবং তোমার রিলেটিভ যারা আছে, যারা ইউটিউবার আছে, এখন তো ঘরে ঘরে ইউটিউবার ভাই, তাদেরকে শেয়ার করতে হবে, বলতে হবে যে এই দাদারা কে, ভাইটা দেখ ভিডিও বানায়, টেক ভিডিও বানাই, তোরা তাদের এদের ভিডিওগুলো, এই ভাইয়ের বা দাদার ভিডিওগুলো দেখে তোমরা তোদের চ্যানেলগুলো গ্রো করতে পারি, লাইভে গিয়ে চ্যানেল চেক করাতে পারিস, খুব ভালো ভিডিও বানায়। তোমরা যদি আমাকে মোটিভেট করো, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আরো ভালো ভালো ভিডিও আনার আগ্রহ বাড়ে। ইউটিউবার বানাবো চ্যানেল নামটা এমনি দিইনি, একটা ভিডিও ফেক কিন্তু আপলোড করি না আমার চ্যানেলে, ঠিক আছে। এমন কোনো ভিডিও দিই না যেটাতে আমার লাভ হবে তোমাদের ক্ষতি হবে চ্যানেলে। সেরকম করলে আমার 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যেত, ঠিক আছে। ভুং মাং টিপস যদি দিতাম, তোমরা তো নতুন, তোমরা কিছু জানো না, আমরা যা বলবো সেটাই তোমরা বুঝে যাবে। ঠিক সেই রকম আমি যদি আজে বাজে টিপস দিয়ে নিজের চ্যানেলকে গ্রো করে নিতাম, কারণ সবাই কিন্তু শর্টকাট খোঁজে, কিন্তু আমি শর্টকাট জীবনে ইউটিউবে এসেছে, শর্টকাট কোনোভাবেই হয় না। অনেক বড় বড় ইউটিউবাররা বলে দেখবে এই সেটিংটা অন করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, ঠিক আছে, এখানে লিঙ্কটা বসিয়ে দাও, ওখানে হেগন করো, প্রচুর ভিউ বেড়ে যাবে। আমিও যদি জোস করে বলি জানি, তোমরা বুঝবে না, তোমরা ওই ভিডিওটাই সত্যি ভেবে ভিডিওটা ভালোভাবে দেখবে, যার ফলে ভিডিওটা আবার ভাইরাল হবে। 1 লাখ সাবস্ক্রাইব কোনো ব্যাপারই না, 1 বছরই হয়ে যাবে। কিন্তু আমি সেটা চাই না ভাই, ঠিক আছে, বুঝতে পারলে। বেসৎ পথে কাজ করে কোনো লাভ নেই, তাতে আমার 20 টাকা ইনকাম হোক কি 10 টাকা, সৎ পথে ইনকাম করবো, এতে মনে শান্তি পাবো। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। সরি আজকে রাতে তো লাইভ আসবো, ঠিক আছে, লাইভে দেখা হচ্ছে।